জান্নাত যেখানে যেতে চায় না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। সবার মনেই হলো জান্নাতে যাওয়ার আশা, কিন্তু জান্নাতটি সবাই পাবে? সবাই তো পাবে না। আর জান্নাতের এমন সুন্দর অট্টালিকার ভিতরে বা কারাই থাকবে? আর জান্নাতের অট্টালিকা বা কেমন দেখতেই হবে? বন্ধুরা, আপনাদের এই সকল প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিও। অতএব ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পৃথিবীতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক মানুষকে পাঠিয়েছেন। নির্ধারিত মেয়াদ যখনই শেষ হবে তখন আবার নিয়ে যাবেন প্রত্যেক মানুষকে পরকালের জিন্দেগিতে। তবে দুনিয়াতে প্রত্যেক মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরিত করেছেন শুধু একমাত্র তাহার ইবাদতের উদ্দেশ্যে। আর এই ইবাদত যারাই করবে, তাহার ইবাদত বন্দিগির ভিতরে যারা লিপ্ত হবে সর্বদাই, তাদেরকে দিবেন পরকালে সেই জান্নাত। আর জান্নাতের ছোট্ট থেকে ছোট্ট একটি নিয়ামত হলো দুনিয়ার থেকে অসংখ্য সুন্দর। দুনিয়ায় যেমন সৌন্দর্য, তাহার থেকে বহুগুণ সৌন্দর্য হলো জান্নাতের ছোট্ট একটি নিয়ামত। তবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পরপারের জিন্দেগিতে কাউকে দিবেন জান্নাতে, আবার অপর দিকে কাউকে রাখবেন সেই কঠিন স্থান জাহান্নামে। অর্থাৎ দুনিয়াতে যে সৎকর্ম করবে, দুনিয়াতে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকাম বিধিবিধান মেনে চলবে, তাকে দিবেন পরকালে সেই জান্নাতে। আর যে দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকাম বিধিবিধান মেনে চলবে না, আল্লাহ তাআলার সমস্ত নিয়ামত দুনিয়াতে বর্ষণ করে, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিরোধিতা করবে, অর্থাৎ কাফের বেঈমান বদকাররা, সেই মুনাফিকরা থাকবে জাহান্নামে। তাদেরকে কিয়ামতের ময়দানে কঠিন জাহান্নামের ফয়সালা দেওয়া হবে। ফলে তারা যখন পুলসিরাত পার হবে তখন তাদেরকে সেই কঠিন জাহান্নামের দিকে নিক্ষেপ করা হবে। বা তারা যখন পুলসিরাত পার হবে তখন পুলসিরাত তারা পার হতে পারবে না। এরপর পুলসিরাত পার হতে না পেরে তারা সেখান থেকে নিচে পড়ে সেই জাহান্নামে পতিত হবে। হাসরের মাঠ থেকে জান্নাত পর্যন্ত একটি প্রশস্ত পুল রয়েছে, যেই পুলের নাম হলো পুলসিরাত, যা থাকবে চুলের চেয়েও চিকন, তরবারির চেয়েও ধারালো, যেখানে থাকবে না কোনো আলো। সেই জায়গা দিয়ে অতিক্রম করতে হবে প্রত্যেকটি মুমিনকে। আর যে এই পুল অতিক্রম করে সর্বশেষ গন্তব্য স্থানে পৌঁছাতে পারবে, সেই থাকবে সেই সফলতম স্থান জান্নাতে। আর যে এই পুল অতিক্রম করতে যাবে কিন্তু পুল অতিক্রম করতে পারবে না, যে এই পুল থেকে নিচে পড়ে যাবে, সে যাবে সেই কঠিন তুচ্ছ স্থান জাহান্নামে। তাকে সেই জাহান্নামের বিভীষিকাময় আগুন দ্বারা ঘিরে রাখা হবে। ফলে সে যতই চিৎকার করবে ততই তাহার আযাব বাড়িয়ে দেওয়া হবে। আর অপর দিকে জান্নাতীরা থাকবে সেই সুন্দর জায়গায়, যেখানে থাকবে নাজ নেয়ামতের উপকরণ, যেখানে থাকবে দামি দামি অট্টালিকা প্রসাদ। আর সেই জায়গায় তারা অনন্তকাল সুখে থাকবে। তবে জান্নাতীরা জান্নাতে বড় বড় অট্টালিকায় বাস করবে। তা হবে অধিক কক্ষ বিশিষ্ট ও বহুতল। তা হবে সুখের বাসা ও সৌন্দর্যময়। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এ ব্যাপারে পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলেন, অর্থাৎ আল্লাহ বিশ্বাসী পুরুষ ও বিশ্বাসী নারীদেরকে এমন উদ্যান সমূহের প্রতিশ্রুতি দিয়ে রেখেছেন, যেগুলোর নিম্নে দেশে বহিতে থাকবে নদীমালা, সেখানে তারা অনন্তকাল থাকবে। আরো প্রতিশ্রুতি দিয়েছেন চিরকাল উদ্যান সমূহে জান্নাতের আদনে পবিত্র বাসস্থান সমূহের। আর আল্লাহর সন্তুষ্ট হচ্ছে সর্বাপেক্ষা বড় নিয়ামত। আর এটাই হচ্ছে অতি বড়ই সফলতা। সূরা তাওবা আয়াত ৭২। জান্নাতে দেওয়া হবে জান্নাতীদেরকে দামি দামি অট্টালিকা প্রসাদ, সেখানে তারা থাকবে খুবই আনন্দে। আর এই জান্নাতের অট্টালিকা প্রসাদ সাধারণত দুনিয়ার কোনো অট্টালিকা বা প্রসাদ নয়। জান্নাতের অট্টালিকা প্রসাদ হবে একেবারেই ভিন্ন। হাদিসের ভাষ্যমতে বোঝা যায়, জান্নাতের অট্টালিকার ভিতরে যে সকল ইট থাকবে তা একটি হবে সোনার আর অপরটি হবে রূপার। আবার কোনো কোনো হাদিসের ভিতরে রয়েছে জান্নাতের ভিতরে বহু কক্ষ থাকবে, তা একটি হবে রূপার আর অপরটি হবে সোনার। আর সেই সোনার কক্ষের ভিতরে সবকিছুই থাকবে সোনার, আর রূপার কক্ষের ভিতরে সবকিছুই থাকবে রূপার। তবে জান্নাতীদেরকে এই সকল নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু এই জন্যই দেবেন, কারণ তারা দুনিয়াতে আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে সমস্ত বাধা অতিক্রম করে তাহার ইবাদত করেছে।
জান্নাতের বর্ণনা বিভিন্ন হাদিস থেকেও এসেছে। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতীরা জান্নাতের কামরাগুলোকে এমন ভাবে দেখবে যেমন তারা আকাশের তারা দেখতে পায়। সহিহ বুখারী হাদিস 6555। তবে জান্নাতীরা জান্নাতের কামরাগুলোকে এমন ভাবে দেখার বহু কারণ রয়েছে। হয়তো সব কারণের ভিতরে একটি কারণ এটাও হবে, জান্নাতীরা যখন জান্নাতে যাবে তখন দেখতে পাবে সেই কামরা, আর যা তারা কখনো দুনিয়াতে দেখতে পায়নি। আর কামরা দেখলে সে বিশ্বাসই করতে পারবে না এত পরিমাণ সৌন্দর্যের সেই কামরা, তাই তারা তখন অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকবে। আর যেহেতু সাধারণত দুনিয়াতে এমন কামরা কেউ দেখতে পায়নি, তাই জান্নাতে যখন জান্নাতীরা যাবে তখন হয়তো জান্নাতে এমন কামরা দেখে তাহার দেওয়ানা হয়ে পড়বে। কেননা দুনিয়ার মতো সাধারণ কোনো কামরা সেখানে থাকবে না, বরং তা হবে দুনিয়ার থেকে একেবারেই ভিন্ন। যেমন অন্য একটি হাদিসের ভিতরে রয়েছে, জান্নাতের ভিতরে এমন কিছু কক্ষ আছে যে কক্ষের ভিতরে যদি কেউ থাকে তবে সে বাহিরের অংশ ভালোভাবে দেখতে পাবে, আর কক্ষের বাহির থেকে যারা থাকবে সে ভিতরের অংশ ভালোভাবে দেখতে পারবে। আল্লাহ তাআলা সেগুলো তো তাদের জন্যই তৈরি করে রেখেছেন, যারা অপরদেরকে খাদ্য দেয় এবং নম্রভাবে কথা বলে, নিয়মিত সাওম পালন করে এবং যখন মানুষ ঘুমন্ত অবস্থায় থাকে তখন তারা সালাত আদায় করে। মুসনাদে আহমদ। জান্নাতের প্রসাদের একটি ইট হবে রূপার আর অপরটি ইট হবে স্বর্ণের, যা হয়তো ইতিমধ্যে বলা হয়েছে। এটি হলো মুসনাদে আহমদের হাদিস। অপর এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন ব্যক্তির জন্য জান্নাতে একটি তাঁবু থাকবে, যা হবে মাত্র একটি ফাঁকা মুক্তা, আর যার উচ্চতা হবে 60 মাইল। মুমিন ব্যক্তির জন্য তাতে পরিবার পরিজন থাকবে, সে তাদের কাছে ঘুরে বেড়াবে কিন্তু তাদের একজন অপরকে দেখতে পাবে না। সহিহ বুখারী হাদিস 4879। জান্নাতে প্রত্যেকটি মানুষই থাকবে খুবই আনন্দে, তাদের কাছে কখনোই অশান্তি ঘিরে আসবে না, তারা থাকবে সর্বদাই সুখে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন, সেই জান্নাত হবে এত পরিমাণ সৌন্দর্য যা দেখা মাত্রই তাদের অন্তর ভরে যাবে। তখন তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবে। বা দুনিয়ার ভিতরে যত সব নিয়ামত রয়েছে, জান্নাতের নিয়ামতের ঘেরান সমতুল্য এই দুনিয়ার কোনো নিয়ামত হবে না। তবে আমরা অনেকেই ভাবি জান্নাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি কেমন হবে। জান্নাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবেন সর্বোচ্চ জায়গায়, তিনি হলেন সর্বশ্রেষ্ঠ নবী। হযরত আদম আলাইহিস সালামের পর থেকে যত নবী এসেছেন তাহার ভিতরে সর্বশ্রেষ্ঠ নবী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তিনি সবচেয়ে যদি উচ্চ স্থানে না থাকেন তবে বিষয়টি একেবারে অন্যরকম দেখায়। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবেন আরশের অতি নিকটবর্তী। জান্নাতের সবচেয়ে উচ্চ মর্যাদা সম্পন্ন স্থানের নাম ওয়াসিলা, আর এটাই জান্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসস্থল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমরা মুয়াজ্জিনের আজান শোনো তবে তোমরা আজানের জবাব দাও, তারপর আমার জন্য তোমরা ওয়াসিলার দোয়ার প্রার্থনা করো। আর ওয়াসিলা হলো জান্নাতের এমন এক মর্যাদা সম্পন্ন স্থান যা কেবলমাত্র একজন বান্দা ছাড়া আর কেউ উপযুক্ত নয়। আর আশা করি সেই জায়গাটি আমি পাবো। সুতরাং যে ব্যক্তি আমার জন্য ওয়াসিলার দোয়া প্রার্থনা করবে সে কিয়ামতের দিন আমার শাফায়াত পাবে। সহিহ মুসলিম হাদিস 1384। জান্নাতে থাকবে মুমিনদের জন্য সবথেকে বড় নিয়ামত। আর জান্নাতের নিয়ামত কখনোই আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মতো সাধারণ কোনো নিয়ামত দিবেন না। জান্নাতের নিয়ামত হলো একেবারেই ভিন্ন, যা হবে অতুলনীয়। জান্নাতের ভিতরে থাকবে হুর, যার সৌন্দর্য হবে একেবারেই অতুলনীয়। আর জান্নাতের ভিতরে থাকবে দামি দামি অট্টালিকা, যেই অট্টালিকা প্রসাদ দুনিয়ার মতো কোনো সাধারণ বাড়ি বা প্রসাদ নয়, যা হলো একেবারেই ভিন্ন। আর সেই প্রসাদের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তবে তোমরা আমার জন্য ওয়াসিলার জন্য দোয়া করো। আর ওয়াসিলা হলো জান্নাতের এমন মর্যাদা সম্পন্ন স্থান যা কেবলমাত্র আমি ছাড়া আর কেউ উপযুক্ত নয়। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জান্নাতের ওয়াসিলার জন্য তোমরা যদি আমার জন্য দোয়া করো তবে অবশ্যই তোমাদেরকে আমি শাফায়াত করব। আর যে আমার শাফায়াত পাবে সে যাবে জান্নাতে।
আর যে ব্যক্তি আমার সাফায়াত পাবে না সে যাবে কঠিন তুচ্ছ স্থান জাহান্নামে। আর যেই জায়গার আগুন হবে একেবারেই ভয়ানক, যেখানে থাকবে বিভিন্ন প্রকারের আযাবের উপকরণ, যেখানে কখনোই তাদেরকে কষ্ট ছাড়া ভালো কিছু দেওয়া হবে না, যেখানে তাদেরকে নানা রকম কষ্ট দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা জান্নাতবাসীদেরকে বলবে, তখন তারা বলবে, হে আমার রব, আমরা হাজির, আর সমস্ত কল্যাণ আপনারই হাতে। আর তখন মহান আল্লাহ তাআলা বলবেন, তোমরা কি সন্তুষ্ট? তখন তারা বলবে, আমরা কেন সন্তুষ্ট হব না? অথচ আপনি আমাদেরকে যে সকল নিয়ামত দিয়েছেন তা তো সাধারণ কোনো নিয়ামত নয়। আমাদেরকে আপনি এমন কিছু দিয়েছেন যা আপনার কোনো সৃষ্টিকেই দেননি। তখন তিনি বলবেন, আমি কি তোমাদেরকে এর থেকে উত্তম কিছু দিব না? তখন তারা বলবে, এর থেকে উত্তম আর কি হতে পারে? আর তখন তিনি বলবেন, এটি হলো আমার সন্তুষ্টি তোমাদের উপর বিতরণ করা। এরপর আর কখনো তোমাদের উপর অসন্তুষ্ট হব না। সহিহ বুখারী হাদিস 6549। এরপর মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলেন, অর্থাৎ তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্তানাদি আমার নৈকট্য লাভের সহায়ক হবে না, তবে নৈকট্য লাভ করবে তারাই যারা বিশ্বাস করে ও সৎকর্ম করে, এবং তারাই তাদের জন্য পাবে বহুগুণ পুরস্কার, আর তারা কক্ষসমূহে নিরাপদে বসবাস করবে। সূরা সাবা আয়াত 37। এটি হয়তো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এর জন্যই বলেছেন, কিয়ামতের ময়দান, যে ময়দানে মা সন্তানের কাছে যাবে, বাবা সন্তানের কাছে যাবে, বা সন্তান বাবার কাছে যাবে, আবার একইভাবে আপন ভাই ভাইয়ের কাছে যাবে, আবার অপর ভাই ভাইয়ের কাছে যাবে, আবার বোন ভাইয়ের কাছে যাবে, দাদা তাহার নাতির কাছে যাবে, দাদা তাহার নাতির কাছে যাবে, নাতি তাহার দাদার কাছে যাবে, কিন্তু কেউ কাছে যে একটা নেট পাবে না। এরপরে তারা হবে জাহান্নামের আদিবেশী। তাদেরকে টেনে হিসড়ে সেই জাহান্নামে নেওয়া হবে। সেখানে তারা কোনো প্রকার দয়া করবে না। আপনার মা আপনাকে একটি নেট দিবে না, বাবা আপনাকে একটি নেট দিবে না। এজন্যই আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্তানাদি আমার নৈকট্য লাভের সহায়ক হবে না, তবে নৈকট্য লাভ করবে তারাই যারা বিশ্বাস করে ও সৎকর্ম করে। আর যারা বিশ্বাস করে না, যারা অবিশ্বাসী, যারা আল্লাহ তাআলাকে মানে না, তারা অবশ্যই সেই নিকৃষ্ট জাহান্নামে পৌঁছাবে। তাদেরকে সেই কঠিন আযাবের সম্মুখীন হতে হবে। আল্লাহ তাআলা তাদেরকে কোনো প্রকার কোনো আযাব ছাড়া ভালো কিছুর উপকরণ দিবে না। আল্লাহ তাআলা তাদেরকে রাখবেন সেই জাহান্নামের মতো নিকৃষ্ট জায়গায়, যেখানে থাকবে বহু আযাব। দুনিয়ার মতো কোনো সাধারণ আযাব নয়, এটি হলো অত্যাধিক ভয়ানক। আর জাহান্নাম হলো এমন একটি তুচ্ছ জায়গা যেখানে আযাব ছাড়া আর অন্য কিছু দেওয়া হবে না। জাহান্নাম, যেই নামটি শোনা মাত্রই টিপে যায় আমাদের অন্তর, অথচ এই জাহান্নামের ভয়কে আমরা একবারও কেঁদেছি আল্লাহর কাছে, তা তো হয়তো আমরা কখনোই কাঁদিনি। তবে জান্নাত আমরা কিভাবে পাবো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1400 থেকে 1500 বছর পূর্বে বলে দিয়েছেন, হে উম্মতেরা, তোমরা আমার জন্য দোয়া করো এবং তোমরা নিজেদের জন্য দোয়া করো। অবশ্যই তোমরা যদি আমার শাফায়াত পাও তবে তোমরা জান্নাতে পৌঁছাবে, আর তোমরা যদি আমার শাফায়াত না পাও তবে তোমরা জাহান্নামে পতিত হবে। তবে জাহান্নামের আযাব হলো সর্বনিকৃষ্ট, যেখানে আযাব থাকবে অত্যাধিক ভয়ানক। পৃথিবীতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানব জাতিকে সৃষ্টি করেছেন একটি লক্ষ্য নিয়ে, সেটি হলো ইবাদত। যদি কোনো বান্দা ইবাদত করে, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাবেন সেই জান্নাতে। আবার অপরদিকে আল্লাহ তাআলা এটাও বলে দিয়েছেন ইবাদত কিভাবে করবে। হয়তো আল্লাহ তাআলা বারবার বুঝিয়েও দিয়েছেন হক্কানি আলেম উলামায়ে কেরামদেরকে দিয়ে। অথচ কোনো নাফরমান বান্দা, কোনো বদকার বান্দা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে দুনিয়া থেকে বিদায় হবে, আর যখন সে পরকালের জিন্দেগিতে ধাবিত হবে, যখন সে কবরের মতো জায়গায় উপস্থিত হবে, তখন তাদের কাছে 3টি প্রশ্ন করা হবে। আর যদি প্রশ্নের উত্তর না দিতে পারে, তখন থেকেই তাহার আযাব শুরু হবে। আর তদরূপ ভাবে দুনিয়াতে যে আল্লাহ তাআলার হুকুম আহকাম বিধিবিধান মেনে চলবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত হুকুম আহকামের বিরুদ্ধে বলবে না,
অবশ্যই তারাই যাবে সেই জান্নাতে। আর জান্নাতে তাদের জন্য থাকবে সুন্দর সুন্দর অট্টালিকা, যা সাধারণত কোনো দুনিয়ার মতো নয়। এরপর মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলেন, তবে যারা প্রতিপালককে ভয় করে তাদের জন্য বহুতল বিশিষ্ট নির্মিত প্রাসাদ রয়েছে, যার নিম্নদেশে নদীমালা প্রবাহিত। এটি আল্লাহর প্রতিশ্রুতি। আল্লাহ তাআলা প্রতিশ্রুতি কখনোই ভঙ্গ করেন না। সূরা যুমার আয়াত 20। জান্নাতে এমন কক্ষ থাকবে যা স্বচ্ছ স্ফটিক নির্মিত। আর জান্নাতে রয়েছে অত্যাধিক বড় বড় তাঁবু। জান্নাতীরা সেখানে আনন্দে থাকবে। এ ব্যাপারে মহান আল্লাহ তাআলা বলেন, তারা তাঁবুতে সুরক্ষিত হুর। সূরা রহমান আয়াত 72। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই জান্নাতি মুমিনদের জন্য একটি শূন্য গর্ভমতির তাঁবু থাকবে, যার দৈর্ঘ্য হবে 60 মাইল। এর মধ্যে মুমিনদের জন্য একাধিক স্ত্রী থাকবে, যাদের সকলের সাথে মুমিনরা সহবাস করবে, কিন্তু তাদের কেউ কাউকে দেখতে পাবে না। সহিহ বুখারী। তবে এই তাঁবু হবে মতির, আর সে মতি এত বড় বিশাল হবে যে তাহার ভিতরের জায়গা হবে 60 মাইল। জান্নাতে বিশেষ কিছু লোকের জন্য বিশেষ ধরনের অট্টালিকা থাকবে, যেমন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য থাকবে বংশ নির্মিত প্রাসাদ। অবশ্যই সে বংশবাস হবে মণিমুক্তার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জান্নাতে তার জন্য মুক্তার বাস বা ফাঁকা মুক্তা নির্মিত একটি অট্টালিকার সুসংবাদ দান করেছেন, যেখানে কোনো হট্টগোল বা ক্লান্তি থাকবে না। বুখারী ও মুসলিম শরীফ। আপনার মোবাইল ফোনটাকে ইনকামের হাতিয়ার বানাতে চান, ফরচুনের হাতিয়ার বানাতে চান, ঘরে বসে এক্সট্রা সময় মোবাইলের মাধ্যমে ইনকাম করতে চান, বিশ্বস্ত প্ল্যাটফর্ম খুঁজছেন কিন্তু পাচ্ছেন না? ইয়েস, আপনাদের সামনে আজকে এমন একটা প্ল্যাটফর্মের পরিচয় করে দিব যে প্ল্যাটফর্মের মাধ্যমে অনলাইনে ঘরে বসে মোবাইলের মাধ্যমে এক্সট্রা সময়কে কাজে লাগে আপনি ইনকাম উপার্জন জেনারেট করতে পারবেন, তাও আবার আনলিমিটেড ইনকাম উপার্জন। আপনি যতটুকু পরিশ্রম করবেন, যতটুকু মেহনত করবেন, ততটুকু ইনকাম আপনি করতে পারবেন, জেনারেট করতে পারবেন। তো সম্মানিত উপস্থিতি, কথা না বাড়িয়ে আমি কি প্রজেক্ট আছে এই প্রজেক্টগুলো আপনাদেরকে দেখিয়ে দিই। সম্মানিত ভিউয়ার্স, আমাদের এখানে কি প্রজেক্ট আছে, কি সোর্স সিস্টেমের মাধ্যমে আপনি ইনকাম উপার্জন জেনারেট করতে পারবেন, আপনাদেরকে আমি সংক্ষিপ্ত পরিসরে দেখিয়ে দেবো, সংক্ষিপ্ত পরিসরে পয়েন্ট আউট করে দেবো। সেই জন্য ধৈর্য সহকারে এই ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। লাইক কমেন্ট ফলো করে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো দেখুন, আমাদের এখানে সর্বপ্রথম যে প্রজেক্ট আছে সেটা হচ্ছে মোবাইল রিসার্চ। মোবাইল রিসার্চ ক্রয় বিক্রয় করে আপনি ইনকাম করতে পারবেন। লোকাল আউটলেট, আপনার আশেপাশে অনেক রেস্টুরেন্ট, মুদি দোকান, ফার্মেসি, সেলুনকে লোকাল আউটলেটে অন্তর্ভুক্ত করে এখান থেকে আনলিমিটেড জেনারেট করতে পারবেন। অনলাইন শপ রিসেলিং প্রজেক্ট আছে, এখানের মধ্যে লক্ষ লক্ষ প্রোডাক্ট আছে, প্রতিটি সেক্টরের প্রোডাক্ট আছে। এগুলো ক্রয় বিক্রয় করে রিসেলিং করে আপনি ইনকাম জেনারেট করতে পারবেন বিনা ইনভেস্টে। প্রোডাক্ট কোম্পানি জায়গা মতো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে দিবে। এরপরে যে প্রজেক্ট আছে সেটা হচ্ছে ড্রাইভ অফার প্রজেক্ট। ঠিক আছে, এমবি মিনিট প্রতিদিন আমাদের লাগে, আমাদের প্রয়োজন হয়। যেহেতু প্রয়োজন হয় সেহেতু ইনকাম করা আমাদের জন্য অনেকটা ইজি, আমাদের জন্য সহজ। দেখতে পাচ্ছেন আকর্ষণীয় ক্যাশব্যাক আছে। এরপরে আছে এসটিজি, এখানের মধ্যে প্রায় 100টিরও বেশি এসটিজি প্রোডাক্ট আছে, নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট। এই প্রোডাক্টগুলো আমাদের প্রতিদিন মাস্ট বি লাগে। দেখা যাচ্ছে 100টিরও বেশি প্রোডাক্ট আনলিমিটেড ইনকাম জেনারেট করতে পারবেন। আমাদের এখানে অ্যাফিলিয়েশন সিস্টেম আছে, যে অ্যাফিলিয়েশন সিস্টেমের মাধ্যমে আপনি একটা টিম গঠন করে, কমিউনিটি ক্রিয়েট করে আপনি আপনার টিম থেকে আনলিমিটেড জেনারেট করতে পারেন। দেখা যাচ্ছে আপনার যদি একটা টিম থাকে, টিম আপনার জন্য কাজ করবে, মেম্বার কর্মী ফলোয়ার আপনার জন্য কাজ করবে, আপনি কাজ না করলে আপনার ইনকাম আসবে। ঠিক আছে, আরও অনেক সিস্টেম আছে। যদি আপনারা ইনকাম উপার্জন করতে চান, আপনাদের নিয়ত থাকে, আপনাদেরকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে চমৎকার আকর্ষণীয় নির্ভেজাল অ্যান্ড বিশ্বস্ত একটা প্ল্যাটফর্ম, সেটা হচ্ছে সেলওয়ে। আনলিমিটেড ইনকাম উপার্জন আপনি জেনারেট করতে চান, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। সবার জন্য শুভকামনা।